আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। আজকে আমরা টাইপ অনেক পার্ট তোলে কাজ শিখব। প্রথমত একটা আমি এলিপস নিয়ে নিলাম। টাইপ অনেক পার্ট তোল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে যে পাত আছে সেই পাতের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিছু ডামি টেক্সট আসলো। এবার আমরা এই টেক্সটটাকে কেটে আমাদের মতো প্রয়োজন মতো টেক্সট লিখব। আচ্ছা, টেক্সটটা লিখলাম। লেখার পর আমরা টেক্সটটাকে একটু সাইজ করব। এখান থেকে আমরা ক্যারেক্টার মেনুতে যাচ্ছি। ক্যারেক্টার মেনু থেকে আমাদের প্রয়োজন মতো ফন্ট নিয়ে নিচ্ছি। আমরা এখানে টাইমস নিউ রোমান ফন্ট নিচ্ছি। এখান থেকে বোল্ড নিচ্ছি। তারপর এখান থেকে আমাদের প্রয়োজন মতো সৌন্দর্য অনুযায়ী ফন্টের সাইজটা বড় করে নিব। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি সমস্যা হবে যে আমাদের বৃত্তের মধ্যে আমাদের যে টেক্সট আছে সেটা একদম সেন্টার বরাবর নাই। এখানে সেন্টার আনতে হলে আপনাকে লেখার পর আগে সিলেকশন টুলে ক্লিক করার পর আমাদের টেক্সটের উপর ক্লিক করব। তারপর কন্ট্রোল প্লাস দিয়ে জুম করার পর আমরা এখানে দুইটা হ্যান্ডেল দেখতে পাবো। এখানে দুইটা, একটা হ্যান্ডেল এবং এখানে একটা সেন্টার পয়েন্ট। তো দেখেন, আমি যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি তখন দেখেন একটা আছে বাম দিকে আর একটা যাচ্ছে ডান দিকে। তার মানে প্রথমটা হচ্ছে প্রথম বিন্দু, মানে এই টেক্সটের শুরু বিন্দু, আর এটা হচ্ছে টেক্সটের শেষ বিন্দু। তো আমরা শুরু বিন্দুটা আমাদের ঠিক আছে, কিন্তু আমাদের শেষের বিন্দুটা এইভাবে ধরে আমরা শেষে নিয়ে যাব। এখন এটা মানে হচ্ছে এখানে নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করে দেওয়া হলো। তার মানে হচ্ছে আমি যতই লিখি আমার লেখাগুলো এই এরিয়ার বাইরে যাবে না। যেমন ধরেন আমি এখানে আরও কিছু লিখছি, দেখেন সবগুলো কিন্তু আমার এরিয়ার ভিতরে যাচ্ছে, এর বাইরে আর যাচ্ছে না। এখন আমরা কি করব, আমাদের প্রথম বিন্দু এবং শেষ বিন্দু পেয়ে গেছি। এরপর হচ্ছে আমরা এই যে সেন্টার আছে সেন্টারটা নিয়ে একবারে বৃত্তের সেন্টার বরাবর অ্যালাইন করে দেব। আচ্ছা, এই একটা হলো আমাদের। এই একইভাবে আমরা এটাকে অল্টার ধরে কপি করে নিচ্ছি। এবার আমরা টেক্সটটাকে এডিট করব, অর্থাৎ এখানে মনে রাখবেন যে আমরা যে টুলস দিয়ে যে কাজ করব ওই টুলস দিয়ে এডিট করতে হবে। তোমরা টাইপ অনে পার্ট টুল দিয়ে নিয়েছিলাম। টাইপ অনে পার্ট টুল সিলেক্ট করার পর এইখান থেকে এইটুকুকে সিলেক্ট করে নিচ্ছেন, লিখে এটুকু ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিচ্ছি। এবার আমাদের কাঙ্ক্ষিত লেখাটা আমরা লিখব। পুঠিয়া রাজশাহী। তো এখানে সেম একইভাবে আগের মতোই আমরা হচ্ছে শুরু বিন্দু এবং শেষ বিন্দু, এই শুরু বিন্দু শেষ বিন্দু দেখতে অনেকের সমস্যা হবে, তাই আপনারা কাজ করার সময় অবশ্যই জুম করে কাজ করবেন। শুধু এই ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে জুম করে কাজ করবেন। আচ্ছা, এবার আমাদের যেহেতু লেখাটা থাকবে নিচে, আমরা এটাকে সেন্টার পয়েন্টটা ধরে এইভাবে নিচের দিকে আনবো। এখন ধর আমার বৃত্তের সাথে অ্যালাইন হয়ে গেছে। এখন যেহেতু আমাদের লেখাটা উল্টে আছে, তো এটাকে আমরা সোজা করে দিব, অর্থাৎ এটা এখন বৃত্তের বাইরে আছে কিন্তু উল্টা। তো এটাকে যদি আমরা আয়নার মতো রিফ্লেক্ট করে দিই তাহলে লেখাটা উপর দিকে যাবে। সেন্টার পয়েন্টটা ধরে এইভাবে আমরা উপর দিকে টান দিব। টান দেওয়ার পর দেখেন একটা অংশ আমাদের হারিয়ে গেছে। তার মানে হচ্ছে আমাদের যে নির্দিষ্ট এরিয়া ছিল সেই এরিয়ার মধ্যে লেখাটা স্পেস পাইনি। এই জন্য আমরা আমাদের শেষ বিন্দুটা আরেকটু বাড়াই দিব। দেখেন আমাদের লেখাটা চলে আসছে। এবার আমরা আগের নিয়মে আবার একইভাবে এটা ধরে সেন্টার করে নিচ্ছি। এখন দেখেন এটা হচ্ছে আমাদের উপর দিয়ে যাবে। ঠিক একইভাবে এটা দেখেন, এই এই বৃত্তের যেমন সেন্টার পয়েন্ট আছে, এই বৃত্তেরও সেন্টার পয়েন্ট আছে। তো আমরা এই বৃত্তের সেন্টারটা ওই বৃত্তের সেন্টারে একবারে বসিয়ে দিলাম। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে
দেখেন আমি যখন দুইটা সিলেক্ট করছি, দেখেন একটা হচ্ছে বৃত্তের ভিতরে আর একটা হচ্ছে বৃত্তের বাইরে। তো যেহেতু দুইটা দুইটা শেপ, একটা লেখা আছে বৃত্তের বাইরে আর একটা হচ্ছে বৃত্তের ভিতরে, তো আমরা বৃত্তের ভিতরে যেটা আছে ওইটাকে ধরে শিফট অল্টার, আমরা যে কোনো কিছু বড় বা ছোট করতে গেলে বা রিসাইজ করতে গেলে শিফট অল্টার দিয়ে রিসাইজ করব। এখানে যে পার্টটা আছে না, এই পার্টটা আমরা এই যে উপরে যে টেক্সটের শেপ আছে সেই শেপের বাহির পর্যন্ত নিয়ে যাব, শিফট ধরে ঠিক একদম বাহির বরাবর, দেন এইভাবে মিলে যায়। আচ্ছা, নিয়ে আসার পর এখন দেখেন এখানকার আমাদের ফন্টের সাইজ 16 আর এখানকার ফন্টের সাইজ হয়ে গেছে 17। তো আমরা ফন্টের সাইজটা চেঞ্জ করে নেব। এখানে দেখুন 16, তার মানে এটা আমরা 16 করতে পারি। তো এখানে ক্লিক করার পর ক্যারেক্টার মেনু থেকে আমরা এখানে লিখব 16, অথবা আমাদের আরেকটা যেটা রুলস আছে সেটা হচ্ছে আই ড্রপার টুল। আমাদের আই ড্রপার টুলে কোনো কালার বা কোনো পাথ বা কোনো টেক্সট হুবহু আরেকটা টেক্সটের মতো কপি করা যায়। তো আমরা যে টেক্সটটাকে রিসাইজ করবো সেই টেক্সটটাকে আগে সিলেক্ট করে নেব, তারপর আমরা এখান থেকে আই ড্রপার টুল নেব, তারপর যেই টেক্সটের মতো করব ওই টেক্সটের উপর আই ড্রপার টুল নিয়ে গিয়ে একটা ক্লিক করব। দেখেন আমাদের দুইটারই ফন্ট সাইজ সেম হয়ে গেছে, এটাও 16 এটাও 16। ঠিক এই একইভাবে আপনি কালারও চেঞ্জ করতে পারেন। যেমন এখানে দুইটা শেপ নিচ্ছি আমি, একটার কালার নিলাম গ্রিন, তো আপনি চাচ্ছেন যে আমার হচ্ছে ব্ল্যাক কালারটা করতে হবে গ্রিন, তো আমি ব্ল্যাক কালারের উপর ক্লিক করে সিলেক্ট করলাম, মানে এটা আমি চেঞ্জ করব। তারপর এখানে আই ড্রপার টুলে ক্লিক করলাম। এরপর আমরা ঠিক যেমন কালার চাচ্ছি বা যে শেপের কালারটা নিতে চাচ্ছি ওই শেপের উপর একটা ক্লিক করব, যেখানে ক্লিক করে দেন ওইটা ওরকম আকার আমার ওরকম রং ধারণ করছে। ঠিক একইভাবে টেক্সটও সেমভাবে করা যাবে। টেক্সট না, শুধুমাত্র আপনি স্ট্রোকও সেম করতে পারবেন। দেখেন এটার স্ট্রোক আমি একটা পাত নিলাম, এই পাটের স্ট্রোক মনে করেন 13 করলাম। ঠিক একইভাবে স্ট্রোক নিলাম আরেকটার, এটা মনে করেন নিলাম হচ্ছে 2। তো আপনি এখন চাচ্ছেন যে মানে একটা ডিজাইনের মধ্যে অনেকগুলা পাত আসতেই পারে, তো আপনি চাচ্ছেন যে এই পাতের স্ট্রোকটা হবে এই পাতের সমান। তো বারবার এখানে টেক্সট লিখে একটু ঝামেলা হয়, এই জন্য আমরা কী ব্যবহার করবো, আই ড্রপার টুল। এই টেক্সট এই পাতটা সিলেক্ট করলাম, আই ড্রপার টুল নিলাম, এবার আমরা যেটার মতো করতে চাই তার উপর একটা ক্লিক করে দিলাম, এখন হুবহু সেম হয়ে গেছে। এইভাবে আমরা কাজ করব। এখন আমরা আবার ঠিক এটাকে আবার অ্যালাইন করব। এখন যদি আমরা দুইটাই ভাবে টান দিয়ে সিলেক্ট করি তাহলে দেখবেন যে দুইটাই আমাদের নিজের শেপের মাঝখান দিয়ে লেখা হয়ে গেছে। এবার আমরা কি করতে পারি, এর মাঝ বরাবর একটা ইলিপস নিলাম, ইলিপসটার ফিল কালার নাম স্ট্রোক কালার প্রয়োজন মতো দেব, বেশি মোটা না বেশি চিকনও না। এরপর আমরা ফরগ্রাউন্ড পেস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর মানে হচ্ছে এর উপরে আরেকটা শেপ তৈরি হয়ে গেছে, দেখেন এখানে দুইটা। তো এবার আমাকে শিফট অল্টার ধরে বড় করে দিলাম। আচ্ছা, এখন কথা হলো এর মধ্যে আমরা একটা স্টার শেপ দিব। তো আমরা যে কোনো শেপ সবসময় শিফট অল্টার ধরে ড্র করব। তো এটার আমি ফিল কালার নাম দিচ্ছি, স্ট্রোক কালার দিচ্ছি ব্ল্যাক, এটা এই পাশে দিচ্ছি, আবার এটাই অল্টার ধরে ওই পাশে দিলাম। তো আমাদের এটা মোটামুটি ওকে। এবার আরেকটা, এইটা আমরা একটা শেপ নিলাম, এইটার ফিল কালার নান করে স্ট্রোক কালার দিচ্ছি ইয়েলো। এবার এটা আমরা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শিফট অল্টার ধরে ছোট করে নিলাম, এটার ফিল কালার নান স্ট্রোক কালার নান ফিল কালার নেভি ব্লু। ঠিক একইভাবে এটা কি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করলাম, কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করার পরে আবার শিফট অল্টার ধরে ছোট করে নিলাম,
এমনভাবে ছোট করবো যেন আমাদের এর মাঝখান দিয়ে লেখাগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। তো আমরা এখন অল্টার ধরে এই লেখাটাই কপি করে নিলাম। আমরা সবসময় এটা গ্রুপ করে নিব। আচ্ছা, এখন দেখেন যে আমাদের টেক্সটটা আমাদের শেপের নিচে চলে গেছে। তো শেপটাকে টেক্সটটাকে উপরে নিয়ে আসতে হবে, নয়তোবা শেপটাকে নিচে পাঠাতে হবে। মাউসের ডানে প্রেস করেন, প্রেস করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। আচ্ছা, এখন এটার কালার আমরা হোয়াইট দিচ্ছি। এবার শিফট অল্টার ধরে বড় করে দিলাম। আচ্ছা, এরপর আমরা এখান থেকে একবার ভার্টিক্যাল একবার হরিজন্টাল অ্যালাইন করে দিচ্ছি। তারপর এখানে আমরা শিফট অল্টার ধরে একটা শেপ নিচ্ছি। শিফট অল্টার ধরে সবসময় আমরা শেপ তৈরি করব। একটু জুম করে নিচ্ছি, জুম করে নিয়ে এটাকে ঘুরে নিচ্ছি। অনেক সময় দেখবেন যে আপনাদের ট্রান্সফর্ম অপশন আসবে না, তখন আপনি জুম করলেই এই শেপটাকে ঘোরানোর অপশনগুলো এভাবে পেয়ে যাবেন। এবার এটাকে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেন। তারপর এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি। দেখেন এটাও ঠিক, যদি আমরা আইড্রপার টুল নিয়ে এটা ক্লিক করি দেন সেম ওরকম হয়ে যাবে। একইভাবে আরেকটা শেপ নিলাম নিচে। দুইটা শেপ আমাদের একাধিক কোনো কিছু সিলেক্ট করতে হলে একটা সিলেক্ট করে শিফট প্রেস করে আরেকটা সিলেক্ট করে দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা একটা টেক্সট অ্যাড করব। এখানে লিখলাম বিটিটিসি। আমরা এখান থেকে ফন্টগুলো বড় করতে পারি, অথবা শিফট অল্টার ধরে যদি টান দিই তাহলে ফন্টগুলো বড় হয়ে যাবে। আমরা শিফট ধরে সিলেক্ট করে নিচ্ছি। এইভাবে আমরা টেক্সটগুলো অ্যাড করতে পারি। এই টেক্সটটা আমরা ওই টেক্সটটা সমান করব। ধন্যবাদ সবাইকে।